শচীন্দরের প্রাণ গেছিল, বেহুলা তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। সেই কামনার দংশনে আমরা তো নিত্য ক্ষতবিক্ষত হচ্ছি। কাল লাগিনি কামনা মা ভুলিয়ে তোমায় রাখি। তাই বলছেন আঘাত দাও, আঘাত দিয়ে আমাকে জাগাও, নিয়ে আমার চোখের জলে, আর একটা গানে বলেছেন না, চোখের জলে বুকের মাঝে আলপনা দিয়ে সকাল সাজে। তাই জন্য মায়ের যে আমাদের জন্মদিন আসছে, মাকে আমরা কোথায় রাখবো? তাই লিখেছি যে হৃদ কমলের কোমল দলে মাকে রাখবো। হৃদয়ে একটা কমলের ঘর আছে, তার কোমল পাপড়িগুলি রয়েছে। শক্ত আসনে মাকে বসাবো না, কঠিন হৃদয়ের মধ্যে বসাবো না। কমলের নরম কোমল পাপড়ি দল যে মেলে আছে, শতদল সহস্রদল পদ্ম। হৃদয়টা তো সহস্রদল পদ্ম, যদিও সহস্রারই শতদল পদ্ম বলা হয়, কিন্তু আমরা ধারণা করতে পারি, কল্পনা করতে পারি হৃদয়টা একটা কমল। এই কমলের মধ্যে মায়ের আসন। হৃদ কমলের কোমল দলে মাকে সদাই রাখিব। আমরা সবাই মিলে মাকে মোদের সদাই পুজিব। পূজা করব কোথায়? বাইরে নয়, অন্তরে। বাইরে দরকার, এই ছবি সাজাচ্ছি, মালা দিচ্ছি, ফুল দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, এটা তো বাহ্য উপাসনা। আমাকে আন্তর উপাসনায় যেতে হবে। এইটা হচ্ছে প্রধান কথা। মায়ের জন্মদিন পালন করছি আমরা, যিনি জন্মানো না, যিনি মৃত্যুও নেই, যিনি নিত্য বর্তমান, তবু তার মানব শরীরে অবস্থানের জন্য সে দিনটির স্মরণে মননে আমরা নিবিষ্ট হতে চাই। কেন? যে তাকে স্মরণ করে আমার নিজের স্বরূপের চিন্তা আসবে, তার সঙ্গে সম্বন্ধ হলে যে প্রেম, যে ভালোবাসা, যে স্নেহ, সেগুলি আমার স্মরণে থাকবে। তাকে আমি ভুলে যাব না। ভ্রান্তিরূপা মহেশ্বরীর কবলে পড়বো না ছলনায়, তিনি আমাকে ভুলিয়ে রাখতে পারবেন না। ধ্রুবা স্মৃতিতে জেগে থাকতে হবে। তিনি তো নিত্য বর্তমান। তার দেহটা চলে গেল তো কি হলো? দেহে আসা যাওয়া, তার আসা যাওয়া কিছুই নেই। ঠাকুর বলেছেন আসা যাওয়া কিছুই নেই। আসাও নেই, যাওয়াও নেই, সর্বদাই তিনি আছেন। তার অস্তিত্বেই আমার অস্তিত্ব। তিনি আছেন তাই আমি আছি, নাহলে আমি কোথায় থাকতাম? ভগবানের অস্তিত্বে, গুরুর অস্তিত্বে, ইষ্টের অস্তিত্বে, মায়ের অস্তিত্বে, যারা নিত্য বর্তমান, নিত্য সদা জাগ্রত, তাদের এড়িয়ে কোথায় যাব? তার চোখের মধ্যে দৃষ্টির আড়ালে যেতে পারবো না। তার কোলের কাছে আমাদের থাকতে হবে। এই বিশ্বাস নিয়েই বাঁচা, এই বিশ্বাসেই জীবন যাপন করা। সক্রিয়, অবিকম্প, অনন্য বিশ্বাস। মা বিশেষণের বিশ্বাসের কতগুলো বিশেষণ দিয়েছেন। অনন্য, যে বিশ্বাস কোথায় তার মতো হয় না। সক্রিয়, সর্বদা ক্রিয়াশীল। অবিকম্প, যা টলে যায় না। মায়ের উপরে সেই বিশ্বাস, তিনি আমাকে ধরে আছেন, দু বাহু দিয়ে আড়াল করে রয়েছে। আমাদের মা যখন আমরা বেড়াতে যেতাম, তখন বলতে, মা দুর্গাকে বলে দিলাম 10 বাহু হাত দিয়ে যেন তোমাদের রক্ষা করে, সঙ্গে যেন তিনি থাকেন। মাই বলতেন, গভীর প্রত্যয় নিয়ে বলতেন, মা দুর্গাকে বললাম 10 হাত নিয়ে। আমরা তো সবসময় বেড়াতে যেতাম, আমি আর তোমাদের সাথে, তাই বলে দিতেন, মাকে তোমাদের সঙ্গে দিলাম, 10 হাত দিয়ে রক্ষা করছেন আমাদের। এখনো তাই করছেন, আগেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। তাই মায়ের জন্মদিনে আমাদের চিন্তা হবে কি, ভাবনা হবে কি? এলাম, প্রসাদ খেলাম, চলে গেলাম, তা কিন্তু না। সবটাই তার প্রসাদ। এই জন্য আজকে
শুভেন্দু বলছে যে দুটো চকলেট দিলেই কি মায়ের প্রসাদ হলো? সবই তো তার প্রসাদ। তবু আমরা উপলক্ষে দিই, বাচ্চাদের দেওয়া হচ্ছে, চকলেট দেওয়া হচ্ছে, তো আনন্দের জন্যই দেওয়া হচ্ছে, খেতে ভালো লাগার জন্য তো নয়, লোভে পড়ে আহার করার জন্য প্রসাদ নয়। তাই জন্য প্রসাদের সমালোচনা হয় না, প্রসাদের ভালো মন্দ হয় না, সবই তার প্রসাদ। আমাদের আচরণের অনেক ত্রুটি নিজেদের দিকে তাকালে দেখতে পাই, সেগুলিকে সংশোধন করতে হবে। একটা জীবন পেয়েছি, পরে জানি না কি হব, সেই জীবনটা তো কাটাই তাদের অনুশাসনে। এইটাই কথা। জয় মা।